এক মাঘে শীত যায় না, আর এক বৈশাখেও কালবৈশাখী শেষ হয় না। এইবার শত্রুপক্ষকে সেই কথা মনে করিয়ে দিল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে বিজিত লাহিড়ী তটিনীকে তুলে এনেছে। তটিনীর হাত পা বাঁধা। বিজিত লাহিড়ী তটিনীকে বলে, কি তটিনী গাঙ্গুলি, খুব ইমোশনাল হয়ে গিয়েছিলে তাই না? বাবার হার্টের অপারেশন হবে আর সেই সাথে নিশার কান্নাকাটি। এই সব কিছুই আমার পরিকল্পনা ছিল। এই পুরো গল্পটাই আমার লেখা ছিল, আর তুমি আমার ফাঁদে পা দিয়েছ। তটিনী বলে, বিজিত লাহিড়ী, তুমি যেটা করছো ঠিক করছো না। বিজিত বলে, আমি যা করছি ঠিকই করছি, আর কতটা ঠিক করছি এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। আসো, তোমাকে আরও একজনের সাথে পরিচয় করিয়ে দেই, আমার হবু স্ত্রীর সাথে, যার সাথে খুব শীঘ্রই আমার বিয়ে হবে, খুব ধুমধাম করে বিয়ে হবে। তখনই সেখানে উপস্থিত হয় আয়েশি। আয়েশিকে দেখে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, আয়েশি তুই এখানে? আয়েশি বলে, সরি রে, আমার কিচ্ছু করার নেই, তোকে এটা সহ্য করতেই হবে। কি বলতো, তুই না কারোর হতে পারিসনি, না আমার, না আমার বাবার, না তোর বাবার। প্রত্যেককে তুই কাঠগড়ায় দাঁড় করিয়েছিস, আর সেজন্যই তোকে এই শাস্তি পেতেই হবে। তটিনী বলে, আমি তোর দিদি হই? আয়েশি বলে, কেউ হোস না তুই আমার, কেউ না। অন্যদিকে বিজিত লাহিড়ী বলে, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। তখনই আয়েশি বলে, কিন্তু সরি, তোকে সেই বিয়েতে ইনভাইট করতে পারছি না, কারণ এরপরে তো তুই আর বেঁচেই থাকবি না। যেটা শুনে তটিনী খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে পরশুরাম তটিনীকে বারবার করে কল করে, কিন্তু তটিনী ফোন তোলে না। ফোন তুলবে কি করে, তার ফোন যে রাস্তার ধারে পড়ে আছে। অন্যদিকে পরশুরাম বাড়িতে ফিরে আসে। বাড়িতে কোথাও তটিনীকে দেখতে না পেয়ে পরশুরাম অস্থির হয়ে যায়। তখনই একজন বৌদি আসে পূজার প্রসাদ দিতে। পরশুরাম মনে মনে ভাবে, তটিনী কোথায় গেল? তটিনীর খোঁজ করতে পরশুরাম মুখার্জি বাড়িতে যায়। তখনই পরশুরাম নন্দিনীর মুখোমুখি হয়। নন্দিনী পরশুরামকে বলে, তটিনী মিসিং, তো তুমি এখানে কেন এসেছো? পরশুরাম বলে, আমি তটিনীর খোঁজ করতে এসেছি। নন্দিনী বলে, 24 ঘন্টার মধ্যে তটিনীকে খুঁজে বার করো, নইলে তোমার নামে এফআইআর করব, তোমাকে জেলে পাঠাবো। পরশুরাম বলে, মানে? নন্দিনী বলে, এমন অনেক কেসই আমি লড়েছি, স্বামী স্ত্রীর ঝগড়া, আর তারপরেই রাগের মাথায় স্ত্রীকে বরাবরের জন্য শেষ করে দিয়েছে স্বামী। এটা শুনে পরশুরাম বলে, নন্দিনী মুখার্জি। নন্দিনী বলে, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। তখনই সেখানে আসে আরাধ্যা। আরাধ্যা বলে, একদমই তাই, উনি একজন নামি দামি লয়ার, ওনার সাথে এইভাবে কথা বলবেন না। আপনি কি আজকের পেপার দেখেননি? দেখুন, আজকের খবরের কাগজে চোখ মেলে দেখুন, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, জিৎ মুখার্জি সবাই বেকসুর খালাস পেয়েছে। এটা শুনে পরশুরাম বলে, এক মাঘে শীত যায় না, আর এক বৈশাখেও কালবৈশাখী শেষ হয় না। এইবারের জন্য না হয় পার পেয়েছি, কিন্তু ঝড় আবারও উঠবে, আবারও ওরা জেলে যাবে। তখনই নন্দিনী হাসতে থাকে। অন্যদিকে পরশুরাম বলে, আর তটিনী, তটিনী যে এই বাড়িতে নেই সেটা আমি বুঝে গেছি, আর তটিনী কোথায় আছে সেটাও আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক আছে, কোনো বিষয় নয়, আমি তটিনীকে খুঁজে বার করব, যত দ্রুত সম্ভব আমি তটিনীকে খুঁজব। তখনই নন্দিনী বলে, খুঁজো খুঁজো, খুব তাড়াতাড়ি খুঁজে বার করো, নইলে কাল সন্ধ্যেই তোমার নামে থানায় এফআইআর হবে। গৃহবধূকে নির্যাতন করেছো তুমি, তাও আবার বাইরে অন্য এক নারীর প্রেমে আসক্ত হয়ে। এটা শুনে পরশুরাম খুব রেগে যায়। নন্দিনীকে সপাটে চট দিতে ইচ্ছে করে তার, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নেয় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে কবির এসে বলে, কি হয়েছে, খুব রেগে গেছে তাই না? নন্দিনী বলে, হ্যাঁ, খুব রেগে গেছে। এরপরেই কবির বিজিত লাহিড়ীকে কল করে। কবির বিজিত লাহিড়ীকে বলে, ওই পরশুরাম এখানে এসেছিল, ওই পরশুরাম এসে তটিনীর খোঁজ করছিল, কিন্তু নন্দিনী মুখার্জি তাকে বলেছে 24 ঘন্টার মধ্যে যদি তটিনীকে খুঁজে না পায় তবে পরশুরামের নামেই এফআইআর হবে। গৃহবধূকে নির্যাতন করেছে, তাও আবার পরনারীর প্রেমে পড়ে। এটা শুনে বিজিত লাহিড়ী হাসতে থাকে। এরপরেই বিজিত তটিনীকে বলে, তটিনী গাঙ্গুলি, তোমার কি তোমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? তটিনী বলে, মানে কি বলছো এসব? আমার কখনো আমার বরের সাথে ঝগড়া হয় না।
বিজিত লাহিড়ী বলে, আরে ঝগড়া হয়েছে তো, তোমাদের মাঝে তুমুল ঝগড়া হয়েছে, কারণ তোমার বর বাইরে অন্য এক নারীর প্রেমে আসক্ত, আর তুমি সেটা জেনে গিয়েছিলে, সেজন্যই তোমার বরের সাথে তোমার ঝগড়া হয়েছে। আর তারপরে রাগের মাথায় তোমার বর তোমাকে শেষ করেছে। এরপরে কি হবে জানো তো? এই তো আরাধ্যা মুখার্জি, নন্দিনী মুখার্জি, এরা তো তোমার কথা খুব ভাবে, তোমার জন্য খুব চিন্তিত এরা। আর তাই তো ওরা তোমাকে খুঁজতে ওই বাড়িতে যাবে, তোমার হাউজিং কমপ্লেক্সে। তোমাকে খুঁজে না পেয়ে ওরা সন্ধেবেলা থানায় যাবে, তোমার নামে ডায়েরি করবে। আর তারপরেই পুলিশ সেই মিসিং ডায়েরি ধরে তোমার বরকে খুঁজে বার করবে। আর সোসাইটির পানির ট্যাঙ্কের ভেতরেও তোমাকে পাওয়া যাবে। কি বলো তো, তোমার বর গৃহবধূকে এইভাবে শেষ করার জন্য দায়ী হবে, আর ওকে জেলে যেতে হবে। তটিনী বলে, এসব কি বাজে কথা বলছো তুমি, এমন কিচ্ছু হবে না। বিজিত লাহিড়ী বলে, আরে হবে, গল্পটা এভাবে সাজালেই হবে। আর তোমার হাউজিং কমপ্লেক্সের একজন সাক্ষীও দেবে। আজকাল টাকা হলে সব কিছু হয়, টাকাই সব কেনা যায়, সব সাক্ষীও কেনা যাবে। এটা শুনে তটিনী খুব ঘাবড়ে যায়। তটিনী বলে, বিজিত লাহিড়ী, তুমি ঠিক করছো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বিজিত লাহিড়ী বলে, তোমাকে বাঁচিয়ে রাখলে যে আমি নিজে বাঁচতে পারবো না তটিনী গাঙ্গুলি। তখনই আয়ুষী বলে, হ্যাঁ রে দিদি, সত্যি কথা বলেছি বিজিত, আমিও তো সেটাই ভাবলাম। আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় তোকে নইলে বিজিতকে। আমি সেক্ষেত্রে আমার বিজিতকেই বেছে নিয়েছি। এবার যে তোকে শেষ করতে হবে। এই বলে আয়ুষী হাসতে থাকে। অন্যদিকে বিজিত লাহিড়ী তটিনীর গালে সপাটে চড় দেয়। রাগে ফুঁসতে থাকে তটিনী, আর এদিকে পরশুরাম পাগলের মতো তটিনীকে খুঁজছে। তখনই বলরাম পরশুরামকে কল দেয়। বলরাম পরশুরামকে বলে, যেখানে ঘটনা ঘটেছিল এখানে অনেক লোক সাক্ষী আছে, এখান থেকেই ওরা তটিনীকে তুলে নিয়েছে। এখানে তটিনীর ফোনটাও পাওয়া গেছে। পরশুরাম বলে, কি বলছিস, আমি এক্ষুনি আসছি। এই বলে পরশুরাম ঘটনাস্থলে যায়। সেখানে মায়া বলরাম ইতিমধ্যেই আশেপাশের লোকদের সাথে কথা বলছিল। তারা কতটা কি দেখেছে, কতটা কি জেনেছে, সেই সব কিছু জানছিল। অন্যদিকে বলরাম পরশুরামকে তটিনীর ফোন দেয়, আর সেই ফোনেই পরশুরাম নিশার নাম্বার দেখতে পায়। বলরাম বলে, আমার মনে হয় তটিনী মিসিং হওয়ার পিছনে এই নিশা কোনোভাবে জড়িয়ে আছে। তো বন্ধুরা, নিশাকে বিশ্বাস করে আরও একবার বিজিতের ফাঁদে পড়েছে তটিনী। আর তটিনীকে সারা জীবনের জন্য শেষ করার পরিকল্পনা করছে বিজিত লাহিড়ী। পরশুরাম কি সঠিক সময়ে গিয়ে তটিনীকে বাঁচাতে পারবে, নাকি তটিনী নিজেই নিজেকে রক্ষা করবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।